শুরু করি প্রফিট লস ডিসকাউন্ট কন্টিনিউয়াস প্রফিট লস ডিসকাউন্ট নেক্সট एग्जांपल কত एग्जांपल তো আমরা 1 করছিলাম একটা एग्जांपल করছি নি হ্যাঁ তো 2 নম্বর एग्जांपल না ফর্মুলা সব শেষ 9টা ফর্মুলা আছে হ্যাঁ एग्जांपल কোনটা করছি एग्जांपल তো আমরা এটা অন্য এখানে ফর্মুলার থেকে না হ্যাঁ কোন কোশ্চেন শুরু করছি না না তো লেখো एग्जांपल नंबर 1 एग्जांपल नंबर 1 इधर a person wanted to sell his goods देखो a person wants to sell his goods sell s e double l sell his goods at a profit of 20% at a profit of 20% comma but actually has sold it for rupees 480 at a loss of 20% at a loss of 20% full stop the price at which it has to be sold to get a profit of 20% will be option A 720 rupees 720 option A rupees 720 option B rupees 840 option C rupees 600 option D rupees 750 তো এগুলো অপশন না এটা ট্রাই করো একটু একবার এরপরে করাইতেছি হ্যাঁ দেখো এটার মধ্যে কি ফর্মুলা ইউজ করব একটা ফর্মুলা আছে যে একটা মানুষে একটা জিনিস বিক্রি করলো ঠিক আছে একটা জিনিস বিক্রি করছে একটা আর্টিকেল বিক্রি করছে কত পার্সেন্ট প্রফিটে 20% প্রফিটে না নি বা আমরা এটা ধরমু স্মল আর কত ধরমু স্মল আর আর পরে দিয়ে কি কইছে এটার মধ্যে দেখো কোশ্চেনটার মধ্যে মানে আমরা ফর্মুলাটার মধ্যে কি কইছে একবার গিয়ে দেখো ফর্মুলাটার মধ্যে কইছে ইফ এন আর্টিকেল ইজ সোল্ড ফর রুপিস এ কততে বেচছে এতে বেচছে ঠিক আছে এরপরে কইছে এট এ প্রফিট অর লস এ কি বেচছে এখানে লসে বেচছে না হ্যাঁ লসে বেচছে তো লসে বেচলে এখানে আমরা অ্যাকচুয়াল ফর্মুলাটা হলো এটা ঠিক না 100 এখানে 1 নাই এখানে হলো 100 আর উপরেও কিন্তু 100 আর যদি হে ক্যাপিটাল R% যদি হে প্রফিট করতে চায় তখন গিয়া তার সেলিং প্রাইসটা এটা হইতে লাগবে তো এখানে তো এটাই জিজ্ঞাসা যে সেলিং প্রাইসটা কি হইতে লাগবে ঠিক আছে না the price at which he has to sold মানে কি সেলিং প্রাইস কত হইতে লাগবে যাতে প্রফিটটা 20% বেশি হয় অ্যাকচুয়ালি এ 20% লসে বেচছে কিন্তু আমরা এটা বাই করতাম যে হে যদি কত দামে বেচলে হে 20% প্রফিট করতে পারলো না বুঝছো যদি একটা মানুষে একটা জিনিস 100 টাকায় কিনছে এর কস্ট প্রাইস হ্যাঁ 100 টাকা ভাবিলো এটার মধ্যে না দেখলো এমনি ভাবো 100 টাকা এ 20% লসে বেচছে মানে কত টাকায় বেচছে 80 টাকা 80 টাকা
কিন্তু হে যদি এখন আমি যদি কই না হে 20% প্রফিটে ব্যস্ত তে কততে ব্যস্ত লাগলো 120 এইটার মধ্যে বসালে তুমি 120 পেয়ে যাবে আরামসে। তো এই ফর্মুলা আমরা লাগাই বুঝছো, কিন্তু প্লাস হইলো প্রফিটের লিগা মাইনাস হইলো লসের লিগা দুটোর মধ্যে। হ্যাঁ তো এখানে আর কি হইব, আর কত হইব 20% স্মল আর ক্যাপিটাল আর কত হইব 20%। ই কেন কি দুটোটা সেম পার্সেন্ট দিছে, মানে মোর কত পার্সেন্ট মোর হইতো 20% মোর হইতো। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস শুনো না, হ্যাঁ স্মল আরটা কিটা কইছিল? স্মল আরটা হইলো ওই যে যততে বেচছে, আর ক্যাপিটাল আর হইলো যততে ব্যস্ত আসিল, ওইটা হইলো কথা। যততে বেচলে প্রফিট হইলো না, ওইটা হইলো। এটা সব এখানে লেখা আছে সামনের দিকে, ওইটা ওই যখন নোটটা যখন ভালো মতন পড়বা সব পাই যাবে। হ্যাঁ তো এখানে এটা কত রুপিস 480 দিছে নাকি? হ্যাঁ কততে বেচছে? রুপিস 480 তে বেচছে। এখন আমরা ডাইরেক্টলি এসপি বাই করে নিব, যদি আমরা রিকোয়ার্ড এসপি মানে যদি এততে ব্যস্ত এর অ্যাকচুয়ালি সেলিং প্রাইস এত, কিন্তু এটা হলো রিকোয়ার্ড সেলিং প্রাইস যেটা আমরা লাগে, এখানে সিপি দিছে না। বুঝছো? তো আমরা ফর্মুলাটা কি এ মানে এখানে কত 480 100 এ কি করতো প্রফিট করতো তো প্লাস 20 না নি, আর নিচে 100 এ কি করছিল মাইনাস, কেন কি লস করতে তো লস করছে। ঠিক আছে। এখন এটা কত হয়ে যাব 480 হয়ে যাব, আর ইনটু এটা কত 120 হয়ে যাব, আর নিচেটা কত হয়ে যাব 80 হয়ে যাব। ওই 80 টা আইছে। ঠিক আছে। এখন এটা ক্যান্সেল করো, আর এটাও ক্যান্সেল করো, কত এটা 6 হয়ে যাব নি। হ্যাঁ এটা রুপিস কত হয়ে যাব 720। তো আমরা অ্যানসার কত হইব রুপিস 720 ইজ দা কারেক্ট অ্যানসার। তে জিনিসটা বুঝতে লাগবে যে আমরা কোন ফর্মুলাতে বসাইতাম, নাহলে এটা লংও করা যাবে। লং কেমনে করবো এটা এটা লেখালো পরে দেখাইতেছি। লংয়ে করলে কোনো লাভ নাই আর কি, মানে খালি এটাই যে বেসিকটা ক্লিয়ার হইব। লেখো তো এটা যদি আমরা লং প্রসেসে যদি করি তে কেমনে করতাম এই কোয়েশ্চনটা। হ্যাঁ দেখো এই ফর্মুলা না লাগাই আর কি। হ্যাঁ ফর্মুলা লাগাইলে ভালো, মনে থাকলে তো ভালো, নাহলে অ্যাকচুয়ালি এর সেলিং প্রাইসটা কত, সেলিং প্রাইস 1 কত 480 তো 480, কিন্তু এর কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইস আসিল মানে কস্ট প্রাইস হলো সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইসটা কত, সেলিং প্রাইস যেটা বেচছে যত দামে বেচছে এটা হলো কস্ট প্রাইস থেকে কত পার্সেন্ট কম, 20% কম, 20% অফ কস্ট প্রাইস। হ্যাঁ তো এটা যদি সলভ করি এটা কত দিছে 480 মানে 480, এটা কস্ট প্রাইস কমন লইল 1 - 20/100, 20/100 মানে কত 1/5। আচ্ছা এটা সলভ করলে এখানে এলসিএম হয়ে যাব 5 5 মানে কি 4 4/5 অফ কস্ট প্রাইস। এটা আমি বড় করে করতেছি যেটা মানে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা করি আর কি। এরপরে কস্ট প্রাইস কত বেরিয়ে গেছে, কস্ট প্রাইস বেরিয়ে যাব সিপি হয়ে যাব 480 * 5, এই যেটা নিচে 5 আছিল উপরে একদিন 5 হয়ে যাব, আর এটা 4টার নিচে দিবি। হ্যাঁ এটা ক্যান্সেল হলো 120 এটার লগে ইয়ে করো 12 6 600, মানে অ্যাকচুয়ালি এ কত কিনছিল 600 কিনছিল। বুঝছো? এটা বাইরে গেছে 600। ফর্মুলা যদি মনে না থাকে তো এরকম করতে লাগবে। এখন আমরা 600 থেকে কত পার্সেন্ট প্রফিট করতে, 20% প্রফিট করতে, তো তখন সেলিং প্রাইস 2টা কত হইতে লাগবো, এই কস্ট প্রাইস মানে 600 প্লাস 20% মানে 20/100 ইনটু 600, 600 এর মধ্যে 620% প্রফিট করতে। বুঝছো? এখন এটা কাটো 1 2 1 2 শেষ, এটা কত হইব 600 আর এটা 12 আর 1 দুটোটার প্লাস করো 720। অ্যানসার সেমই বেরিয়ে, কিন্তু এটার মধ্যে জলদি বেরিয়ে গেছে, এটার মধ্যে একটু লং বা আর কি প্রসেস, মানে ওটার মধ্যে কস্ট প্রাইসটা বেরিয়ে গেছে, এটার মধ্যে কস্ট প্রাইসটা মিডলে বাই করতে লাগবো, এরপরে তুমি এটার মধ্যে যেতে পারো। আর এটা এই জিনিসটা সলভ করিয়া না নেই, এই জিনিসটার মধ্যে আনা হয়েছে ফর্মুলাটা। বুঝছো? জাস্ট একটা শর্টকাট ফর্মুলা দেওয়া হয়েছে। এই ফর্মুলাটা মনে থাকলে তো ভালো, বহুত ভালো, কিন্তু না মনে থাকলে এরকম করতে লাগবে। দেখি করতাম না সুন্দরভাবে, মানে কস্ট প্রাইসটা বাইরে যায়, ওটা ভালো লাগলো। হ্যাঁ কস্ট প্রাইসটা বাইরে যায়, ওটা মানে ভালো লাগলো, কিন্তু কি লাগছে কস্ট প্রাইসটা যে বাইরেছে ওটা ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু ভালো লাগাতে গিয়ে যেন সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ভালো লাগছে, এটা কেন কি এটা বেসিক, তো বেসিক জিনিস যদি ক্লিয়ার হইলে মজা লাগে। এর অ্যাকচুয়ালি সেলিং প্রাইস কত আছিল 480 জানি, কিন্তু 480টা কস্ট প্রাইস থেকে কিন্তু 20% কম, ওই 20% কমের লেগা সেলিং প্রাইস রা আমি লিখবো কস্ট প্রাইস থেকে 20% কম, 20% কম মানে লিখে মাইনাস অফ 20% অফ কস্ট প্রাইস। ঠিক আছে? এটা দিছে 480,
হ্যাঁ কস্ট প্রাইস কমন লই লাও এখানে বাজু 1 আর 20% মানে কি 20/100 হ্যাঁ এটা ক্যান্সেল হলো 1/5 1/5 এটা সলভ করো সিপি এটা যখন সলভ করব এখানে নিচে 5 থাকবো তো 5 - 1 এর তাই কস্ট প্রাইস হবে কত 4/5 তো 480 এটা এদিকে ইনটু হয়ে যাব হ্যাঁ তো কস্ট প্রাইসটা কত হয়ে যাব 480 ইনটু 5/4 4 কেন উপরে 4 আসলে যাই এখানে 120 কত হইছে রুপিস 600 এখানে রুপিস 600 বেরিয়েছে এর পরের স্টেপ মানে এটার পরের স্টেপ হলো এখন আমরা নতুন সেলিং প্রাইস বের করতাম ধরো আমি এটা নাম দিলাম SP2 ঠিক আছে SP2টা কিন্তু কস্ট প্রাইস থেকে বেশি হইতো আর প্রফিট করতো কিন্তু এটার মধ্যে হ্যাঁ প্রফিট করতো তে কস্ট প্রাইস থেকে কত পার্সেন্ট প্রফিট করতো 20% অফ কস্ট প্রাইস প্রফিট করতো তে কস্ট প্রাইস কত 600 প্লাস 20% মানে কত 20/100 কতর মধ্যে 600 1 2 1 2 ক্যান্সেল এটা হলো 600 আর এটা কত হইব 120 তো এটা প্লাস করলে কত হয় 720 অ্যানসার সেম হয়ে গেছে 720 লেখো নেক্সট কোশ্চেন লেখো a man sold 2 watches comma a man sold 2 watches comma each for rupees 495 each for rupees 495 full stop if he gained 10% on one watch on one watch and suffered a loss of 10% on the other comma then what is the loss or gain percent what is the loss or gain percent in the transaction সেম জিনিস করানি আছে মানে एग्जाम ইয়তে দেওয়া আছে এটা করবা অপশন এ হইলো 1% gain অপশন বি 1% loss option C 2% loss option C 2% loss option D neither gain nor loss এটা চেষ্টা করো হ্যাঁ তো এটার आंसर কত হইব 1% লস না নি 1% লস মানে কেমনে r2/100 সেম পার্সেন্ট লস সেম পার্সেন্ট গেইন তো কোশ্চেনে কি কইছে a man sold 2 watches if he gained 10% on one watch and suffered a loss of 10% same তো 10% এই লিগা এটার ফর্মুলা হইব r2/100% নে কি হইব সব সময় লস হইব কইছে না নোটে দেওয়া আছে অলওয়েজ suffered a loss তো এটা 10/100% মানে 100/100% মানে 1% লস কি হইব 1% লস ঠিক আছে চলো next question number 3 if CP of 15 article is equal to SP of 12 articles এটাও করাইছিলাম সেম কোশ্চেন করাইছিলাম এটা করো if CP of 15 articles is equal to SP of 12 articles is equal to SP of 12 articles comma then profit will be
এখানে প্রফিট হইছে নি হয় হয় বেশি জিনিস কিনছে কম দামে মানে কম জিনিসে বেশি দামে বেচছে তো এটা প্রফিট হইছে তো প্রফিট হইব হ্যাঁ দেন প্রফিট উইল বি অপশন এ 20%, অপশন বি 25%, অপশন সি 18%, অপশন ডি 21%. 21% এটা করো তো এটা তো আগেও করাই দিছি এটা হোমওয়ার্ক থাক মানে হোমওয়ার্ক ক্লাসটা একটা করে দিই আগে আমরা কি কইছে? লসটা করছি হ্যাঁ আগে আমরা লসটা করছি লসটা করছিলাম হ্যাঁ না প্রফিট করছিলাম লস আচ্ছা যেটাই হোক এখন কি কইছে x এর ভ্যালু কত দিছে 15 15টা না হ্যাঁ আর y এর ভ্যালু কত দিছে 12 12টা তে আমরার কাছে কি আছিল ফর্মুলা দিল x - y বাই y ইনটু 100 করলে আমরা প্রফিট না লস বাইরে হয়ে যাব না কত পার্সেন্ট প্রফিট বা কত পার্সেন্ট লস তে 15 মাইনাস 12 বাই 12 ইনটু 100 মানে এখানে হবে 3 12 1 এখানে 4 এটা দিয়ে ক্যান্সেল হয়ে যাবে 25 মানে 25% কি হইছে প্রফিট হইছে না 25% প্রফিট হইছে এটা হলো সলিউশন লস লস হইলে তো মানে এখানে বুঝছে ভ্যালুটা একটু চেঞ্জ থাকবো হ্যাঁ বেশি জিনিস কম জিনিস বেশি দামে কিনিয়া যদি আমি উইকলিরে যদি কম দামে বেচি আরো কম দামে বেচি ধরো 100 টাকার জিনিস কিনলাম হ্যাঁ 10টা জিনিস ঠিক আছে আর ওই 100 টাকা না আমি 80 টাকা দিয়ে ওই 10টা জিনিসটা 80 টাকা দিয়ে বেচছি তার মানে লস হইছে না লস হইছে 20 টাকা লস 20 টাকা লস হইছে কিন্তু এখানে কেসটা হলো অন্যরকম এখানে হলো কইছে যে এই যে লসের কেসটা কি হইব মানে উল্টা ফুলটা লাগি যাইব লসের আমরা করছি না দাঁড়াও আমি দেখি প্রফিটের করছি নাকি ওই যে 20x is 30x এরকম 30x is if equals cost to price of 30x হ্যাঁ তো এটা প্রফিট আছে প্রফিট আছে প্রফিট or loss percent কইছে হ্যাঁ তো প্রফিট অর মানে কি অর তো মানে বা বা দেখো নেক্সট কোশ্চেন আচ্ছা ওইখানে দেখো লস পার্সেন্ট দেওয়া হয়েছে না ফর্মুলাতে হ্যাঁ লস পার্সেন্ট হলে লস পার্সেন্ট বইতে লাগবে কোনখানে এই যে লস পার্সেন্ট y মাইনাস এটা তো y মাইনাস লস পার্সেন্ট যদি ওইখানে ওই নাম্বারটি যদি Question চেঞ্জ যদি থাকে থাকে। হ্যাঁ। তো কোশ্চেন যদি y টা বড় থাকে তাহলে তো আচ্ছা আমরা শুনো কোশ্চেন যদি থাকে তাহলে প্রফিট তো দিত না কোশ্চেনে প্রফিট পার্সেন্ট বার অর কইতে পারে হ্যাঁ অর কইলে কোনো ব্যাপার নাই প্রফিট আর লস কইতে পারে মানে তুমি বাই করতে যে প্রফিট তাহলে হইছে না কস্ট লস প্রাইস কম থাকবো আর এসপি টা বেশি থাকবো কস্ট প্রাইস তো এখানে দিছে না কস্ট প্রাইস কই দিছে নাম্বার অফ দিছে হ্যাঁ হ্যাঁ নাম্বার দিছে আচ্ছা কস্ট প্রাইস দিছে না সিপি দিছে না এটা হলো নাম্বার কতটা জিনিস আচ্ছা দাঁড়াও এখানে ইফ সিপি অফ 15 আর্টিকেল হ্যাঁ তো সিপি অফ 15 আর্টিকেল না 15টা জিনিসের দাম দিছে না তো দামটা দিছে না আচ্ছা আচ্ছা সিপিটা দিছে না তো বুঝছি বুঝছি তো এর 15টা আর্টিকেল নাম্বার দিছে ঠিক আছে নেক্সট লেখো কোশ্চেনটা লেখো এদিকে একটা জিনিস আছে কোশ্চেনটা বুঝাও বহুত দরকার কোশ্চেনটা বুঝা মানে বড় ইম্পর্টেন্ট একটা আমার ফ্রেন্ডে একটা কোশ্চেন দিছিল এটা মানে বুঝা অনেক কষ্ট কেন কি কোনো সময় এন্ড লাগাইয়া কোশ্চেন রে কন্টিনিউ করা শুরু করে দেয় যেটা লেগে বুঝা কষ্ট হয়ে যায় কইছে কি the product of the age of Ram and Sham is 240 now if double the age of Ram is greater than Sham's age by 4 then what is the present age of Ram এই জায়গার মধ্যে ওই জায়গাটার মধ্যে গড়বড় লাগবে যে if double the age of Ram is greater than Sham's age তখন Sham's এজটা ডাবল করতাম না সিঙ্গেল রাখতাম এটার মধ্যে গড়বড় লাগে তো ওই জিনিসটা পড়া বহুত দরকার বোঝা দরকার ওইগুলো তো আর না নেই ওইগুলো কি কোশ্চেন এরকম দিব এটা তো দিব এজের রিলেটেড কোশ্চেন করতে লাগবে বহুত জিনিস বাকি হইছে এগুলো স্পিডে করতে লাগবে একটু হ্যাঁ লেখো এ dishonest dealer next example হলো a dishonest dealer
professes to sell his goods at cost price, at CP. But uses a weight of 960 gram for 1 kg. 960 gram for 1 kg weight. Full stop. What is his gain percentage? What is his gain percentage? Question mark. Option A 4.16%. Option B 6%. Option C 8%. Option D 6.14%. 6.14%. এটা করো। হ্যাঁ, তো এটাও সেম ফর্মুলা একটা দিছিলাম আমি, যে যদি এরকম করে কোনো একটা ডিজনেস ডিলারে, আমরা কি ফর্মুলা ইউজ করি? সেম ফর্মুলা, x মাইনাস y। এখানে x কত হইব? 1 কেজি। 1 কেজি মানে হলো 1000 গ্রাম না, আর y হলো 960 গ্রাম। তো এখানে বসাই তো, আর প্রফিটে হইব সব সময়। 1000 minus 960 by 960 into 100%. এটা থাকবো 40 by 960, একটা জিরো শেষ, কত পার্সেন্ট? মানে 4 দিয়ে ক্যান্সেল করলে 1, 2, 16 এর 4, 24। তো এটা যখন ক্যান্সেল করবো, কত থাকবো 12, কত থাকবো 15, 50 না, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 6, এখানে 25। 6 25 মানে হলো 4 1/6%। 4 1/6% প্রফিট হইব তার। হ্যাঁ, এই জিনিসটা কিনাতে মানে এরকম যদি বেচেতে প্রফিট করার, কিন্তু এর দাবা করার যে কি কস্ট প্রাইসে জিনিসটারে বেচে রে। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন লিখি। নেক্সট কোয়েশ্চেন হইল, লেখো হোয়াট উইল বি এ সিঙ্গল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। এটা ডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, হোয়াট উইল বি এ সিঙ্গল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট for successive discounts 10% and 5%. 10% and 5% on marked price, MP লিখে দাও, marked price of an article. ওকে, এখন হইলো অপশন এ 5%, অপশন বি 14.5%, অপশন সি 15%, অপশন ডি 20%। হ্যাঁ, এটা হোমওয়ার্ক, পুরো সেম এক্সাক্ট ওইটাই উঠাই দিবা, শেষ। নেক্সট কোয়েশ্চেন আরেকটা লেখো, হোমওয়ার্ক, এটা লাস্ট। হ্যাঁ, লেখো
What is the single equivalent discount for? What will be the single equivalent discounts for? What will be What will be the the single equivalent discount for for successive discounts successive discount of 10%, 10%, comma 20% and 15%, মানে এই রকমই হইতে লাগো 10% পরে 20% লাগাইছে পরে 15% লাগাইছে হ্যাঁ 10%, 20% and 15% on mark price on mark price for motorbike. Option A 25%, option B 38.8%, 38.8%, option C 45%, option D 40%, option D 40%. এটাও হোমওয়ার্ক হ্যাঁ ঠিক আছে আজকের লিগে এতটুকু থাকুক থ্যাংক ইউ